পোদ্দার সিনেমায় লালমোহন গাঙ্গুলি। তো বিগত 11টা বছরে আমরা হিসেব করেছি 285 জনকে আমরা দিয়েছি, আর আজকের পর সেই সংখ্যাটা 300 গণ্ডি পেরোবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি। বর্তমানে কোথায় রয়েছি? হ্যাঁ, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখালেই বুঝতে পারবে। এখন রয়েছি বৃন্দাবন মাতৃমন্দির। এটা কিন্তু এবছর তাদের শতবর্ষ, মানে অনেকদিন আগে হয়ে গেছিলো 117তম বর্ষে পুজো। তো সেটা কিন্তু মানে শতাধিক, মানে স্বাধীনতার পূর্ববর্তী অঞ্চল সময়ের প্রায় 19 শতক থেকে শুরু তাদের পুজো। তো বহু বছরের ইতিহাস রয়েছে এই পুজোয়। আর প্রতিস্থাপন জাস্ট হয়েছে। তো চলো প্রতিস্থাপন এটা অঞ্চলে, আর তারপরে এই প্রতিস্থাপনের পরে বাকি যে প্রোগ্রামটা সেটাও দেখাবো। এটা খুব ইন্টারেস্টিং। তো চলো আগে প্রথমে দেখে নিই, কারণ এবছর তাদের যে থিম সেটা কিন্তু আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের একজন মানুষকে নিয়ে যারা এবছর থিম ভেবেছে সেটাও তার সাথে পরিচয় করছি। চলো আগে ভেতরে ঢুকে খুঁটি স্থাপন সেটা একটু দেখি। তো 117তম বর্ষে কুটি স্থাপন তো দেখতেই পারলে, কিন্তু এবছর বৃন্দাবন মাতৃমন্দিরে যেটা সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে ইনি সন্তোষ দত্ত, আমার অত্যন্ত প্রিয় অভিনেতা। আমি মানে যাকে দেখলেই মন ভালো হয়ে যায়, সেই ভালো করা অভিনেতা হচ্ছে এই সন্তোষ দত্ত, যার সাথে ফেলুদা এছাড়াও অনেক প্রচণ্ড বাংলা সিনেমার ফ্যান। পুরোনো ওল্ড মানে গোল্ডেন টাইম, বাংলার গোল্ডেন ইরার হচ্ছে এক অভিনেতা। প্রচুর মজলিনা আবদুল্লাহ থেকে শুরু করে তারপরে মহাপুরুষ, প্রচুর মুভিতে মানে অভিনয়ের যে পর্যায়ে নিয়ে গেছে সেটা আমরা বলতে পারি না। আমাদের সত্যজিৎ রায় অত্যন্ত প্রিয় অভিনেতা, আর তাকে এবছর এই বৃন্দাবন মাতৃমন্দিরে উপস্থাপনা করছে। তার জীবনলিপি বা তার একটা বায়োগ্রাফিক্যাল প্যান্ডেল তৈরি হচ্ছে এইখানে। তো এটা মিস করলে চলবে না। যারা বাংলা সিনেমার ভক্ত আর গোল্ডেন যুগের বাংলা সিনেমার ভক্ত, তাদের তো আসতেই হবে এবছর বৃন্দাবন মাতৃমন্দিরে। কারণ তোমরাও দেখতে চাও তো কেমন হতে চলেছে। আমি তো আসছি, তোমরাও আসো। অব্যাহত রেখেছে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এই বছর আমাদের এই উদ্যোগ 12 বছরের দোরগোড়ায়। বর্তমানে আমাদের সামনে রয়েছে শিবেন্দু মিত্র, বৃন্দাবন মাতৃমন্দিরের অন্যতম প্রধান সদস্যের মধ্যে একজন। দাদাকে আমার চ্যানেল এবং অভির তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা তাদের 117তম দুর্গা উৎসবের জন্য। তো দাদা 1-2 বছর না, মানে শতবর্ষ পেরিয়ে 117 বছর, অনেক পুরনো, কলকাতার মানে স্বাধীনতার পূর্ববর্তী পুজো। তো এবছর কেমন লাগছে, মানে এতগুলো বছরের পরে ধীরে ধীরে করে পুজো ধীরে ধীরে একদম প্রবীণতম পুজোর মধ্যে চলে আসছে? না, আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে পরম্পরাটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এই পরম্পরা যেটা আমাদের পূর্বপুরুষ এ পাড়ার আমাদের যারা সিনিয়ররা তারা করে দিয়ে গেছেন, সেটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করছি। আর এটা একটা অন্যরকম অনুভূতি। দুর্গাপুজো আমাদের এই পাড়া, উত্তর কলকাতার গলি, তোমরা তো জানো, তার মধ্যে ওই সারা বছর এটাই আমাদের আনন্দ উৎসব।
তো এইটা যেটা হচ্ছে, এটা আমাদের আজকের দিনটা ভীষণ আনন্দের একটা জায়গা। কিন্তু তার থেকেও বড় আনন্দের জায়গা যেটা হচ্ছে, আমরা বিগত 11টা বছর ধরে আমরা পুজোটার সাথে সাথে একটা কাজ করি, যেটা হচ্ছে আমরা এই পুজোর অর্থ থেকে কিছু টাকা বাঁচাই বাজেট থেকে, এবং কিছু মানুষের সহযোগিতায় সেটা আমরা একটা স্কলারশিপ দিয়ে থাকি। আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছেন এরকম ছাত্রছাত্রীদের হাতে এককালীন স্কলারশিপ অর্থ তুলে দেওয়া হয়। তো বিগত 11টা বছরে আমরা হিসেব করেছি 285 জনকে আমরা দিয়েছি, আর আজকের পর সেই সংখ্যাটা 300 গণ্ডি বেরোবে। তো এটা আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি, যে দেখুন আমরা তো আমরা নিজেদেরকে ছোট বাজেটের বড় পুজো বলি, তো তার মধ্যেও এই একটা কাজ যে আমরা করতে পারছি, এর মধ্যে একটা আত্মতৃপ্তি লাগে, যেটা আজকে লাগছে। আর এবছরের থিম আর একজন আত্মতৃপ্তি করা মানুষের, মানে মহিষই মানুষ, তারই ওপরে থিম, সেটার ওপরে একটু জানতে চাই। এবছর যেটা আমরা ভেবেছি, যেহেতু আমাদের 100 বছরের পুজো বনিদি পাড়া, পুরনো পাড়া, তো এই পাড়ারই ঠিক পাশের পাড়ায় যিনি থেকেছেন, তাঁরও 100 বছর জন্ম শতবর্ষ, তিনি সন্তোষ দত্ত। সেই সত্যজিৎ রায়ের সিনেমার পর্দায় যাকে দেখে আমরা অভ্যস্ত, কখনো ফেলুদার চরিত্রে ফেলুদার সিনেমায় লালমোহন গাঙ্গুলি, কখনো প্রফেসর ননি। তো এরকম একটা বিরল প্রতিভার যে মানুষ, আমাদের এই অঞ্চলেরই মানুষ, তো তাকে নিয়ে এবারে আমাদের কাজ, বুঝতেই মানে সেটাই আমরা নাম দিয়েছি শয়ে সন্তোষ। 100 বছরের একটি বারোয়ারি 100 বছর একজনের জন্ম শতবর্ষকে ট্রিবিউট জানাচ্ছে, এটাই একটা ছোট্ট প্রয়াস। আর শিল্পী হচ্ছে ইন্দ্রজিৎ রায়, আর তার সাথে এবারে আমাদের প্রতিমা রূপদান করবেন বাবলু পাল। এদের একটা যুগলবন্দি এবারে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেরকম প্রতি বছর আমাদের এখানে আসেন, এবারও আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা আসুন। এই আজকে থেকে আমরা যে চেষ্টাটা শুরু করলাম, সেই চেষ্টার ফসল পুজোর 4-5টা দিন আমরা আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব। স্বাদ এবং সাধ্যের মধ্যে বিস্তর ফারাক, সেই ফারাকের মধ্যে থেকেও একরাশ আহ্বান আপনাদের দিকে যে আপনারা আসুন, ভালো লাগতে পারে। অসংখ্য ধন্যবাদ। 2026-এর দুর্গোৎসব খুব ভালো কাটুক। দেখতে দেখতে যে পুজো 116টা বছর পেরিয়ে 117 নম্বরে পা দিচ্ছে, তাদের সম্বন্ধে আলাদা করে বলার কিছুই নেই। তবু এইটুকুনি বলতে পারি যে এই অসাধারণ মুহূর্তে সাক্ষী রাখতে পেরে আমার খুব ভালো লাগবে। আর আমার অত্যন্ত প্রিয় অভিনেতা সন্তোষ দত্ত, যিনি নর্থ কলকাতারই বাসিন্দা, এই অঞ্চলেরই বাসিন্দা, তো তাকে নিয়ে এই পুজো আমাদের মন কিন্তু জয় করবেই। তো আমি তো আসছি পুজোতে, আশা করছি তোমরাও আসবে। মনে রেখো কিন্তু বৃন্দাবন মাতৃমন্দির সুকিয়া স্ট্রিটের এই পুজো কিন্তু মিস করো না। চলো, এই বলেই টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।